হ্যালো বন্ধুরা, রায়নুল ব্লগের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাম্পে তেল চুরি হওয়ার হাত থেকে আপনারা পাম্প থেকে আপনারা যখন তেল নেন, অবশ্যই পাম্পের তেল চুরি করে। এই চুরির হাত থেকে বাঁচার জন্য কিভাবে তেল দিলে আপনারা এই চুরির হাত থেকে বাঁচবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন একবারে পাম্পে গিয়ে কথা হবে। আগে লাইভ দেখেন, তারপরে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। $520। তো বন্ধুরা, আপনারা দেখলেন যে আমি কিভাবে তেল নিলাম। তো মূলত পাম্পে তেল চুরি করে দুইটা পদ্ধতিতে। একটা হলো লিটারে, লিটার হিসেবে যদি আপনি নেন তখন ওই লিটার হিসেবে ওদের মিটারিং করা থাকে, যার কারণে ওরা ওইভাবে তেল লিটারে একটু একটু করে কম যায়। আর দ্বিতীয়ত হলো ওরা হলো টাকার অ্যামাউন্টের ওপর ডিপেন্ড করে একটা মিটারিং করা থাকে, যেটা হলো 500, 700 বা এইরকম টাইপের করা থাকে। যার ফলে আমরা বেশিরভাগ লোকই যেটা করি সেটা হলো যে ডাইরেক্ট পাম্পে গিয়ে সর্বপ্রথমে বলি যে 500 টাকা তেল দেন বা 200 টাকা তেল দেন বা 1000 টাকা দেন বা 700 টাকা দেন, এরকম করে যাই। কিন্তু এরকম করা ওদের মিটারিং করা থাকে, যার কারণে ওই পরিমাণ তেলটাই আমরা আসে। যদি আপনি 510, 20 অথবা 30 এরকম যদি নেন বা 210 বা 20, 30 এরকম যদি নেন, তাহলে কিন্তু দেখা যায় যে ওদের মিটারিংটা কার্যকর হয় না, যার ফলে ওরা কিন্তু তেল চুরি করতে পারে না। আর দ্বিতীয়ত হলো, আপনি যখন তেলের ওখানে ধরেন আমার 520 টাকা ওঠার পরে আমি কিন্তু এখানে কিন্তু ধরেছিলাম, কারণ আপনার ওখানে ওঠার সাথে সাথেই বেশিরভাগ পাম্পেই দেখবেন যে সাথে সাথেই এখানে হলো চাপ, এটাতে সুইচে চাপ দেয়, যার কারণে আর কিন্তু তেল আপনার ট্যাঙ্কিতে পড়ে না। অর্থাৎ এই পাইপের ভিতরে যতটুকু তেল থাকে ততটুকু তেল কিন্তু ওদের ওখানে আবার ফির জমা হয়ে যায়। পরবর্তীতে যে নেয় তার ওখানে কিন্তু এভাবে কিন্তু কম, এভাবে ওরা তার তেল মারে আর কি। তো বুঝতেই পারলেন যে আপনারা কীভাবে করবেন। এভাবে যদি আপনারা নেন তাহলে কিন্তু অবশ্যই তেল চুরির হাত থেকে আপনারা রক্ষা পাবেন, আমি আশা করি। আর এটা কিন্তু শুধু আমি না, আমি আরও কয়েকজনের কাছ থেকে শুনেই আমি আপনাদেরকে সতর্ক করার জন্য এটা বললাম। আর আমি বরাবরই এই ক্লিন ফুয়েল থেকে তেল নেই। এদের তেল আমার কাছে মনে হয় যে ভালো, এবং কোয়ান্টিটি যেটা সেটাও ঠিকঠাকভাবেই দেয় অন্যান্য জায়গার থেকে। আমি অন্য কয়েক জায়গা থেকে নিয়েছি, যেমন রামপুরার কথা বলি, তারপরে আরও কয়েক জায়গার নিয়েছি। বাট আমার কাছে মনে হচ্ছে যে ওগুলোতে কোয়ান্টিটি ঠিক নাই, তেলের কোয়ালিটিও ভালো না, কোয়ান্টিটিও আমার কাছে স্যাটিসফাইং মনে হয় না আর কি, আমি স্যাটিসফাই না। যাই হোক, এই হলো বিষয়টা। আশা করছি আপনাদের উপকারে লাগছে এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন, আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।